সঠিক পথে আছে বাংলাদেশ এবং আইসিসি, চাপে আছে ভারত। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার বাংলাদেশের যে কথা রয়েছিল সেটা নিয়ে যে জল ঘোলা হয়েছে বা জল ঘোলা হচ্ছে, এখন পর্যন্ত সেই জায়গায় বাংলাদেশ ভারত থেকে অনেকটা এগিয়ে আছে। অনেকেই বলছেন বা অনেকেই ভেবে নিয়েছেন যে ভারত আইসিসির উপর চাপ প্রয়োগ করে ভারত অনেকটা এগিয়ে রয়েছে। ভারত আইসিসির উপর চাপ প্রয়োগ করেছে কারণ আইসিসির যিনি চেয়ারম্যান তিনি ভারতের অনেক বড় একটা প্রভাব থাকে আইসিসিতে, এটা সবাই জানে। কিন্তু বাংলাদেশ যে একদম পিছিয়ে আছে তা কিন্তু নয়। বাংলাদেশেরও কিন্তু একটা ভালো শক্তির জায়গা আছে এবং বাংলাদেশ সেই শক্তির জায়গাটা ব্যবহার করে বাংলাদেশ দল কিন্তু এখনও ভালো অবস্থানে আছে। ESPN ক্রিকইনফো একটা প্রতিবেদন করেছে, যে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে আইসিসি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা তাদেরকে পয়েন্ট খোয়াতে হবে। তবে বিসিবি সূত্র বলছে এরকম কিছু এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানায়নি আইসিসি। আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, তার সাথে আইসিসির সাথে বেশ কয়েকবার ইতিমধ্যে কথা হয়েছে, আইসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত আইসিসির কাছ থেকে এরকম কোনো কিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানো হয়নি যে ভারতে যেতেই হবে, নাহলে পয়েন্ট খোয়াতে হবে। আমরাও একটা নিউজ করেছি, আমাদের সহকর্মী একজন একটা নিউজ দিয়েছে, সেটা ESPN ক্রিকইনফোর বরাত দিয়ে, ESPN ক্রিকইনফোর দাবি দিয়ে। ESPN ক্রিকইনফো যেহেতু ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডারদের মধ্যে একজন, ESPN ক্রিকইনফোর রিপোর্টকে সবাই আসলে বিশ্বাস করতে চায়। তবে আমরা যতটুকু খোঁজ নিয়েছি সকালবেলা আজকে ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টদের কাছ থেকে এখন পর্যন্ত সেরকম কোনো কিছুই আইসিসি থেকে নির্দেশ দেওয়া হয়নি। উল্টো আইসিসি কিছুটা নরম সুরে বাংলাদেশকে জিজ্ঞেস করেছে যে তোমরা আসলে কেন যেতে চাও না, তোমাদের আসলে মানে সিকিউরিটি কনসার্নটা কী কী পারপাসে, মানে একটু ডিটেলস তারা বাংলাদেশ দল থেকে জানতে চেয়েছে। বাংলাদেশ দল একটা মেইল করেছো সিকিউরিটি পারপাস এর কথা জানিয়ে যে ভারতে তারা বিশ্বকাপ খেলতে চায় না, মুস্তাফিজকে IPL থেকে সিকিউরিটি কনসার্ন এখানে বাদ দেওয়ার পরে। ঠিক তার 48 ঘন্টা পরে, মানে গতকাল রাতে, প্রায় রাতের দিকে আইসিসি থেকে একটা মেল দেওয়া হয় বাংলাদেশকে যে তোমাদের আসলে সিকিউরিটি কনসার্নটা কী কী একটু ডিটেলস লেখার জন্য বা ডিটেলস একটু জানানোর জন্য, বিশদ আলোচনা করার জন্য, এবং আইসিসি সেটা আমলে নিতে ইচ্ছুক। বাংলাদেশের যে সিকিউরিটি কনসার্নটা আছে বাংলাদেশ আইসিসি সেটা আরও ভালোভাবে ডিটেলস শুনতে চায় এবং সেই পরেই সিদ্ধান্ত জানাবে। এখন পর্যন্ত আইসিসি আসলে কী সিদ্ধান্ত নেয় সেটা আমাদের জানা নেই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা তাদের জায়গায় স্ট্রিক্ট আছে। আমিনুল ইসলাম বুলবুল তিনি আইসিসির সাথে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন, তিনি আইসিসির সব খুঁটিনাটি জানেন, আইসিসির বড় বড় কর্মকর্তা যারা আছেন সবার সাথে তার পরিচয় আছে। তিনি ব্যক্তিগতভাবেও আসলে অনেকের সাথে যোগাযোগ করছেন। তবে তিনি যে নিয়ম আছে নিয়মের বাইরে এখনও পর্যন্ত যাচ্ছে না, নিয়মের ভিতর থেকেই সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। বিসিবির যে রুলস রেগুলেশন আছে, আইসিসির সাথে যে মেইলিং সিস্টেম আছে, সেই সিস্টেমের মাধ্যমেই আসলে আইসিসির লোকজনের সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন এবং বাংলাদেশ ক্রিকেটকে একটা ভালো জায়গায় রাখার জন্য চেষ্টা করছেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল যাতে নিশ্চিন্তে ক্রিকেটটা খেলতে পারে সেটার জন্য চেষ্টা করছেন। এবং শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল যদি সফল হন, নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটে নয়, শুধু এই হোল ক্রিকেট ওয়ার্ল্ডে বিশ্বকাপের এই আলোচনা ঘিরে একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের এই ক্রিকেট যাত্রা বা বাংলাদেশের এই সিদ্ধান্ত, ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্তটা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।